আমরা যারা গৃহবধূরা রয়েছি তাদেরও নিজস্ব কিছু টাকার প্রয়োজনীয়তা রয়েছে। সেটা নিজেদের শখ পূরণের জন্য হলেও বলতে পারো, বা পরিবারের কোনো সাহায্যার্থে বলতে পারো। হয়তো পরিবারে কেউ অসুস্থ বা কোনো কারণে টাকার প্রয়োজন, তখন আমাদেরও ইচ্ছা করে যে আমরাও কিছু টাকা সেখানে কন্ট্রিবিউট করি। এটা আমাদের নিজস্ব একটা ভালো লাগা, কিন্তু আমাদের অর্থ প্রাপ্তিটা হবে কোথা থেকে, মানে আমরা টাকাটা পাবো কোথা থেকে? এর জন্য তো আমাদেরকেই ব্যবস্থা করতে হবে। তার কারণ সকলে ইনকাম কিন্তু করে না। আমার আজকের টপিক বা আলোচনার বিষয়বস্তু হচ্ছে গৃহবধূদের গোপন সঞ্চয়। আমরা চাইলে লুকিয়ে লুকিয়ে সঞ্চয় করে সেটা আমাদের নিজস্ব কাজে লাগাতেও পারবো, বা কাউকে সাহায্যার্থেও দিতে পারবো। মূলত পরিবারের সাহায্যার্থেও কিন্তু এই টাকাটা দিতে পারবো। আমি মূলত আজকে তোমাদের 4টি টিপসের কথা বলবো। একটু মাইনিউটলি শোনার চেষ্টা করি, অনেকটা উপকৃত তোমরা কিন্তু হবে। তাই বাড়তি কথা না বলে আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, চালের কৌটো। তোমরা হয়তো অনেকেই শুনে থাকবে যে আমাদের যারা মা ঠাকুমারা ছিলেন, মূলত ঠাকুমাদের আমলে এটা খুব একটা কমন জিনিস ছিল। তারা কি করতো, ওই বাজার থেকে সংসার থেকে টুকটাক যাইটুকুই বাঁচতো না কেন টাকা, সেটাকে চালের কৌটো, মানে চালের যে জার বলো বা কৌটো বলো, তার মধ্যে লুকিয়ে রেখে দিত। সেই টাকাটা টপ করে খরচা করতো না। টুকটাক সামনে ব্যাগ ট্যাগ থাকলে কী হয় বলো তো, মনে হয় এখান থেকে নিয়ে খরচা করে দিই। কিন্তু যখন এই চালের কৌটোর মধ্যে তুমি লুকিয়ে রেখে দেবে, তখন দেখবে অনেক সময় আমরা সেই টাকাটার কথা ভুলেও কিন্তু যাই। এইদিকে সঞ্চয় কিন্তু হতে থাকে, ওখানে রাখছি কিন্তু টুক করে হয়তো সবসময় নেওয়ার জন্য মনে থাকছে না। এবং একটা সময় যখন সত্যি তোমার দরকার, কোনো কারণে তোমার একটা শখ পূরণের জন্য বা পরিবারের একটা কোনো রকম ব্যাড প্যাচ চলছে, সেই সময়তে ওই টাকাটা তুমি যদি হাতে পাও, তখন কিন্তু সেই টাকাটা অনেক বিশাল বড় তোমাকে উপকার করবে। এককালেই অনেকগুলো টাকা হাতে পাওয়া মানে সেটা আমাদের অনেকটাই কিন্তু উপকার। তাই বলবো, সেই পুরনো আমলের এই নিয়মটাকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো। বাজার থেকে যাই পাচ্ছ টাকা, টুকটাক যাই হচ্ছে, সেই টাকাটাকে নিয়ে কি করবে, তোমরা এই চালের কৌটোর মধ্যে রেখে দেবে। এই হলো বিষয়। এবারে দ্বিতীয় পয়েন্ট, সেটা হলো জাদুর ভাণ্ডার। এই বিষয়টা কি, অনেক সময় আমরা কি করি, এমন কিছু ভাণ্ডারেতে টাকা রাখি যার ফলস্বরূপ কি হয়, আমরা টাকা রাখি, যখন খুশি তুলেও নিতে পারি বা বার করে নিতে পারি। এইটা করলে কিন্তু চলবে না। এমন একটা জায়গায় টাকা রাখো যেখানে তুমি টাকা রাখতে পারবে কিন্তু বার করতে পারবে না। এই তো গেল একটা দিক। আর একটা দিকের কথা বলি, ভাণ্ডার মানে আমাদের একটা ধারণা হয়ে থাকে যে সেখানে আমি শুধুমাত্র খুচরো কয়েন রেখে দেব। না, আমি তোমাদেরকে বলছি সেখানে নোট রাখতেও শুরু করো। মানে 500 টাকা থেকে শুরু করে 100 টাকা, 200 টাকা, যা মনে হয়, 50, 10, 20 নোট রাখো। কয়েন রাখছো, হয়তো কোনো দিন তোমার নোট রাখা পসিবল হচ্ছে না, তুমি সেই দিনকে কয়েন রাখছো, কয়েনও রাখো। তার পাশাপাশি নোট রাখতেও শুরু করো, দেখবে সেই অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, অনেকটা পরিমাণও কিন্তু হয়ে যাবে। তাই জন্যই বলবো, নোট রাখতে কিন্তু শুরু করে দাও, আর দেরি করবে না। দেখবে নোট রাখতে রাখতে একটা সময় জিনিসটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে খুচরোর পাশাপাশি, এবং পরবর্তীতে তুমি যখন সেটাকে ব্রেক করবে, দেখবে অনেকগুলো টাকা তুমি কিন্তু গোপনে সঞ্চয় করে নিতে পেরেছো। কোনো রকমভাবে বেশি তোমাকে নিজের প্রতি চাপ সৃষ্টি করতে হচ্ছে না, ইজিলি তুমি কিন্তু এটা করে নিতে পারছো। তাই আর দেরি নয়, শুরু করে দাও। এবারে 3 নম্বর পয়েন্ট, সেটা হলো উপহার। দেখবে বিভিন্ন রকম অকেশন, অনুষ্ঠান, আমাদের জন্মদিন, আমরা কিন্তু টুকটাক টাকা অনেক সময় উপহার হিসেবে পাই। সেই টাকাগুলো সবটা খরচা করে দিলে চলবে না। আমরা তখন লোভের বশবর্তী হয়ে গিয়ে দেখা যায় যে যেইটুকু হাতে পেয়েছি সবটাই খরচা করে দিই। না, আমাদের যদি সোর্স অফ ইনকাম কিছু না থাকে, তখন কিন্তু সবটা খরচা করা চলবে না। সেখান থেকে অন্ততপক্ষে 30% টাকা আমরা আলাদা করে সরিয়ে রেখে দেব, সেটা আমাদের সঞ্চয়। আর আমরা প্রত্যেকেই জানি বর্তমানে বিভিন্ন রকম সরকারি প্রকল্প থেকে আমরা অনেক সময় মহিলারা টাকা পাই, সেইটাও পুরোটা কিন্তু খরচা করে দিলে চলবে না। সেখান থেকেও চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 30% অ্যামাউন্ট আলাদা করে সরিয়ে রাখতে, যাতে আমরা শখ পূরণ করতে পারি বা বিপদ আপদ সব কিছুর সাথে মোকাবিলা করার ক্ষমতা আমাদের মধ্যেও একটা থাকে। বললাম না, আমাদের নিজস্ব তো কিছু ইচ্ছা থাকে, নিজস্ব তো একটা ভালো লাগা থাকে, যাতে সেইটা কারোর কাছে হাত পাততে না হয়।
আমরা যাতে নিজেদের চেষ্টাতেই সেটুকু করতে পারি। এবার আলোচনা করছি 4 নম্বর পয়েন্ট, বিনিয়োগ। এই যে তোমাদের আমি 3টে পয়েন্টের কথা বললাম, চালের কৌটো আলাদা করে টাকা সরিয়ে রেখে দাও, বা জাদুর ভাণ্ডার তার মধ্যে আলাদা করে টাকা রাখো, উপহার যা পাচ্ছ সেখান থেকে নিয়েও কিছু হলো টাকা আলাদা করে সরিয়ে রাখো। আমি তোমাদের সবভাবেই বললাম যে টাকাগুলোকে সরিয়ে রাখো। আচ্ছা, এই যে সরিয়ে রাখবে, টাকাগুলো তো বাড়বে না। তুমি যদি একটা ব্যাগের মধ্যে বা একটা ভাণ্ডারের মধ্যে 10 টাকা ফেলে রাখো, 5 মাস পর যদি আর টাকা মাঝখানে না ফেলো, দেখবে 10 টাকাই রয়েছে। ওটা তো বেড়ে তোমার 11 টাকা বা 12 টাকা হয়ে যাবে না, তাই নয় কি? তাই জন্য আমাদেরকে বিনিয়োগটা চালু করতে হবে। টাকা সরাচ্ছি, এর পরবর্তীতে লামসাম একটা অ্যামাউন্ট নিয়ে আমরা বিনিয়োগ করব, বা লামসাম অ্যামাউন্টেরও দরকার নেই, প্রত্যেক মাসের যেইটুকু সঞ্চয় করতে পারছি সেইটুকু নিয়ে আমরা বিনিয়োগ করে দেবো। কোথায় করব? ব্যাংক বা পোস্ট অফিসে তোমরা আরডি করতে পারো। আরডি কিন্তু একেবারে কম অ্যামাউন্ট দিয়ে শুরু হয়, 100 টাকা থেকে কিন্তু আরডি শুরু হয়ে যায়। তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী প্রত্যেক মাসে একটা পার্টিকুলার অ্যামাউন্ট ধরে কিন্তু আরডি করে নিতে পারো। এর ফলস্বরূপ কী হচ্ছে বলো তো? টাকার পরিমাণটা বাড়তে শুরু করছে, যেটা বাড়িতে রাখলে কিন্তু সম্ভব হয়ে উঠছিল না। তাহলে সহজে বোঝাতে পারলাম 4টে পয়েন্টের দ্বারা তোমরা গোপনে কীভাবে টাকা জমাবে এবং সেটাকে আস্তে আস্তে বাড়াতে পারবে। একদম দেরি নয়। যারা গৃহবধূরা রয়েছো, যারা চিন্তা করছো বা ভাবছো যে আমি আমার শখ পূরণ করতে পারছি না, পরিবারে আমি যেন হোমেযোগ্যই লাগছি না, মানে আমার যেন কোনো ঠিকমতোভাবে আমি কিছু দিয়ে সাহায্যই করে উঠতে পারছি না, এরকম মনে হয় তো আমাদের, আর চিন্তা নেই। এই চিন্তা কিন্তু দূর হয়ে যাবে যদি এই প্ল্যানগুলোকে ফলো করে অ্যাজ সুন অ্যাজ সেইগুলোকে একটু চালু করার চেষ্টা করতে পারো।